আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শান্তি কমিটি থেকে আমি সাবের আলী। শান্তি কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। শান্তি কমিটি যে মানুষের কল্যাণে এগিয়ে আসছে, সেটা সবকিছু কিন্তু শান্তি কমিটির সদস্যদের কারণ থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের শান্তি কমিটির সংগঠনের যারা সদস্য আছেন তিনাদের হয়তো আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, সেই কারণে মানুষের পাশে এগিয়ে আসছে। অনেক ক্ষেত্রে শান্তি কমিটির সদস্য থেকে বিভিন্ন মানুষ যারা মানুষের কল্যাণের দিকে কোনো সময় আগে আসে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের কল্যাণের দিকে এগিয়ে আসার কথা বলেছে, হয়তো তারা জানে না, হয়তো তারা বুঝে না। আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক, তারাও যেন মানুষের কল্যাণের দিকে এগিয়ে আসে। তাই প্রত্যেক যুবক ভাইদের কাছে আমার এই কথাটা পৌঁছানোর জন্য আজকের ভিডিওটা আমি করছি। যুবকটাকে কিন্তু আল্লাহ রসুল পছন্দ করতেন, কারণ যুবকরা যে কোনো কাজে কামিয়াবি হওয়ার যোগ্য। আল্লাহ হায়াতের দুনিয়ায় আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রাখলে আমরা হয়তো সমস্ত টাইমটা না হলেও কিছু টাইম এবং কিছু মেহনতের ইনকাম মানুষের কল্যাণের দিকে এগিয়ে দেব। শান্তি কমিটির যে একটা সংগঠন খোলা হয়েছে, সেই সংগঠনে যারা এগিয়ে আসবে তাদের কোন কোন লাভটা আছে, কি লাভ আছে তাদের, সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। কিছু লাভের সম্বন্ধে বলছি। শান্তি কমিটিতে কোনো ভাই যে 100 হোক, 50 হোক, 200 হোক, কোনো ভাই 2000ও দিছে, হয়তো তারা সেই মানুষের কাছে পৌঁছাতে পারছে না। আমি শান্তি কমিটির একজন ভালো রাখাল হিসাবে কাজটা করছি। আপনাকে সব থেকে ভালো রাখাল প্রমাণিত আমি এই শান্তি কমিটির একজন সদস্য হিসাবে হতে চাই। আল্লাহ যেন আমাকে সে তৌফিকটা দেয় যে আমি যেন প্রত্যেক সময়, প্রত্যেক টাইমটা, আমার ফ্রি টাইমটা যেন আমি শান্তি কমিটির সদস্যদের তরফ থেকে আমি যেন কাজে লাগাতে পারি। আর প্রত্যেক শান্তি কমিটির সদস্যরা যাতে মানুষের পাশে দাঁড়ায়। তাদের লাভ হচ্ছে, যদি ফ্রি টাইমটা তারা মানুষের কল্যাণের দিকে দেয়, তাদের খারাপ রাস্তা থেকে তারা কিন্তু বেঁচে ফিরবে। কারণ কাজের মাধ্যমে যে টাইমটা থাকে, তারা কিন্তু কোনো খারাপ কাজ করে না। যখনই তাদের হাতে ফ্রি টাইম আসে, কাজ থাকে না, তখন কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়। তারা বিভিন্ন দিক থেকে হয় নেশা করতে যায়, না বন্ধুদের সাথে খারাপ আলোচনার আড্ডা মারতে যায়, সেই জায়গা থেকে বাঁচবে। এবং শান্তি কমিটির সংগঠনে মানুষের কল্যাণের দিকে থাকলে আমরা বিজনেস ক্ষেত্রেও আমরা অনেক ডেভেলপ করব। কারণ আমরা যদি কোনো মানুষের কল্যাণের দিকে এগিয়ে আসি, নিশ্চয়ই আমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। তাই কিছু পার্সেন্ট মানুষ তারা আপনাদেরকে হয়তো বলবে, একটু আগে যাদের সম্বন্ধে বললাম, তাদের কথা মাথায় না নিয়ে আমাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছে সেটা আমরা মাথায় রাখবো। কারণ একজন দায়িত্ববান মানুষের কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো। যদি আমরা একজন দায়িত্ববান মানুষ হতে পারি এবং টাইমিংটা ভালো কাজে দিতে পারি, নিশ্চয়ই আখেরাতে যে আমাদের কিছু উন্নতি হবে। যে অন্তপক্ষে আমি একটা আশায় মৃত্যুবরণ করতে পারবো, বিনা ভয়ে, যে আমি তো দুনিয়াতে থেকে মানুষের কল্যাণের দিকে এগিয়ে এসেছিলাম। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে তোমরা যদি একজন মানুষকে হত্যা করো বিনা কারণে, তা সমস্ত মানব জাতিকে হত্যা করলাম।
আরো একবার আল্লাহ বলেছে, তোমরা যদি একজন মানুষের কল্যাণ করো বিনা স্বার্থে, যাতে করে তোমার স্বার্থই নাই, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য কোনো মানুষের কল্যাণ করো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার প্রতি খুশি হব। সেই ক্ষেত্রে আমরা সর্বদাই ভাবনা চিন্তা করব যে আমরা ভালো কাজে থেকে বঞ্চিত হব না, আমরা খারাপ কাজকে ত্যাগ করব। আমরা সব সময় আপনাদের কাছে, আমি শান্তি কমিটির সদস্যর কাছে ফ্রি টাইমটা চাইব। যে টাইমটা শান্তি কমিটির সদস্যদের ফ্রি টাইম থাকবে, কোনো মানুষের কল্যাণের দিকে আমরা যখন যাব, দেখা গেল আমাদের শাহপুর, মঞ্চপুর, সিজগ্রাম, হরিংদা, যেখানে যেখানে আমাদের শান্তি কমিটির সদস্য আছে, যে এলাকায় সদস্য আছে, সেই এলাকার সদস্যকে বলবো সেই এলাকার কল্যাণের দিকে সে যেন আগে আসে, আমরা তাদের হাত দিয়ে বিতরণ করতে পারি। আর আমরা যে আগামীতে যে ভুলটা আমাদের হচ্ছিল, বিভিন্ন দিক থেকে মানুষ বলছিল, কমেন্ট করছিল, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন সেই ভুলটা না হয়। সেই ভুলটা হলো, আমরা কোনো মানুষের ফেস দেখাবো না, যে আমরা কাকে দানটা করছি সেটা দেখাবো না। নিশ্চয়ই কেউ যদি আমাদের শান্তি কমিটির একজন সদস্য হয় তাহলে সেই এলাকায় আমরা যদি কারো সহযোগিতা করি, সেই এলাকার সদস্যদেরকে দিয়ে যদি করি, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা সদস্য জানবে যে কোন জায়গায় দেয়া হলো, কে টাকাটা কার কাছে গেল। তাহলে আমরা আর মানুষকে ফেস দেখানোর প্রয়োজন মনে করছি না। হয়তো আমাদের ভুল হতেই পারে, আমি তাই বারবার প্রত্যেক শান্তির কমিটির সদস্যকে বলি যে তোমরা আমাকে তোমাদের পার্সোনাল মন্তব্য রাখবে, যেখানে থেকে আমাদের ভুল হবে সেখান থেকে আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই কোনো মন্তব্য খারাপ রাখবেন না। আমি হয়তো সবারই মন জোগাতে পারবো না, আমি যদি জোগানোর চেষ্টা করি তা শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক আল্লাহরই আমি মন জোগাতে চেষ্টা করব, কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে আমি হয়তো পারবো না। আমি একজন মানুষ, আমার ভুল হতেই পারে। তা আমাকে যেন সেই ভাইরা কোনো খারাপ মন্তব্য না করে আমাকে ডাইরেক্টলি ফোন করে তার মন্তব্যটা জানাবে, আলহামদুলিল্লাহ আমি খুশি হব। কারণ সত্যটা বলার মতো একজন বীরের দরকার, যে সে যদি নিজেকে দুনিয়ার মধ্যে সব থেকে বীর ঘোষণা করতে চায়, শুধুমাত্র তার সত্য কথাটাই। মানুষ পেছনে অনেক কথা বলতে পারে, কিন্তু সামনে সত্যটা বলার মতন সেই মানুষটা আমি চাই এই শান্তি কমিটির একজন সদস্য হয়, চাই সে যে সেই আমাদের শান্তি কমিটির সদস্য যে সত্য কথাটা বলতে পারে। আমি সাবের হলেও আমি কোনো মহাবীর নয়, কারণ আমি একজন রাখাল, আমি একজন শান্তি কমিটির ভালো রাখাল হতে চাই। আমি বলবো না যে আমার ওপরে কেউ নাই, আমি যদি কোনো ভুল করে সে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। সত্যর রাস্তায় একমাত্র আল্লাহরই মন জয় করা যায়, মিথ্যা রাস্তায় তো প্রচুর মানুষের আমি মন জয় করে নিতে পারি, সামনে এক পেছনে এক বলতে পারি, কিন্তু আমরা সর্বদাই ভাববো যে যদি কেউ দেখুক আর চেয়ে না দেখুক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। তাই প্রত্যেক শান্তি কমিটির যুবককে বলা হচ্ছে যে তোমরা তোমাদের মন্তব্য রাখবে, তোমরা তোমাদের অভিমানটাকে আমাকে খুলে বলবে, তোমরা তোমার নিজ দায়িত্বটা পালন করবে তোমার প্রতিবেশীর সঙ্গে। প্রতিবেশীর কি ঘটলো, কি অসুবিধা হলো, এই খেয়ালটুকু রাখবে। কিন্তু আখেরাতে যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ছাড়বে না যদি তুমি তোমার প্রতিবেশীর কষ্ট এবং তারা অসুবিধার মধ্যে থাকা তুমি যদি এড়িয়ে চলে যাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা তোমার আত্মীয়র সঙ্গে সৎ ব্যবহার করবে এবং তোমরা তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে। তাই প্রত্যেক যুবক ভাইকে বলছি, পেছি পড়ার মানুষের সঙ্গ দিবে না। যারা রাস্তায় অন্য মানুষের গীবাত গায় তাদের সঙ্গ দিবে না। যে মানুষটা বলছে তোমাকে যে অমুক খারাপ তমুক খারাপ, সেই মানুষটা কেমন, সেই মানুষটা একদম নিশাখোর নাকি, সেই মানুষটা একটা গীবাতি লোক নাকি, এই জিনিসটা ফলো রাখবে। সে যদি একজন 5 ওয়াক্তের মুসল্লি হয়, সে যদি একজন মুমিন ভাই হয়, সে যদি জিওর আড্ডায় বসে না থাকে,
নিশ্চয়ই তার কথাটাই মান্যতা দিবে। সেই ব্যক্তি যদি বলে সাবের আলী খারাপ, সাবের আলী ঠিকঠাক ভাবে সংগঠন চালাতে পারবে, শুধুমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। তাই প্রত্যেক ভাইকে বলবো, সে মানুষের কল্যাণের দিকে এগিয়ে আসুক, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যে। আমি এইটাই মানুষকে বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।